বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রাইম ব্যাংকের ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সকল ব্যাংকের সকল আপডেট পেতে। প্রাইম ব্যাংকের ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে সুদসহ রিটার্ন পায়। প্রাইম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে প্রাইম ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় এমনকি এজেন্ট ব্যাংকিং সেন্টারেও খুলতে পারবেন। প্রাইম ব্যাংক ডিপিএসে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে 90% লোন সুবিধা প্রদান করে থাকে। প্রাইম ব্যাংক মেয়াদপূর্তির পূর্বে অর্থাৎ প্রি ম্যাচুরিটির ক্ষেত্রে ডিপিএস থেকে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে। এই ডিপিএসে 50,000 টাকা ম্যাচুরিটি অ্যামাউন্ট পেতে আপনাকে 3 বছর মেয়াদের জন্য জমা দিতে হবে মাসিক 1,275 টাকা। 4 বছর মেয়াদি হলে প্রদান করতে হবে 935 টাকা। 5 বছর মেয়াদি হলে প্রদান করতে হবে 725 টাকা। আপনি যদি ম্যাচুরিটি অ্যামাউন্ট 1 লক্ষ টাকা পেতে চান তাহলে 3 বছর মেয়াদের ক্ষেত্রে আপনাকে মাসিক জমা দিতে হবে 2,550 টাকা। 4 বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 1,870 টাকা। 5 বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 1,450 টাকা। আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট যদি 2 লক্ষ টাকা পেতে চান 3 বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 5,100 টাকা। 4 বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 3,740 টাকা। 5 বছর মেয়াদির ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 2,900 টাকা। যদি আপনার ম্যাচুরিটি টার্গেট 3 লক্ষ টাকা হয় 3 বছর মেয়াদের ক্ষেত্রে আপনাকে মাসিক জমা দিতে হবে 7,650 টাকা। 4 বছর মেয়াদের ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 5,610 টাকা। 5 বছর মেয়াদের ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 4,350 টাকা। যদি আপনার ম্যাচুরিটি টার্গেট 4 লক্ষ টাকা হয় 3 বছর মেয়াদের ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 10,200 টাকা। 4 বছর মেয়াদের ক্ষেত্রে মাসিক জমা দিতে হবে 7,480 টাকা। 5 বছর মেয়াদের ক্ষেত্রে আপনাকে মাসিক জমা দিতে হবে 5,800 টাকা। এই চার্টে ম্যাচুরিটি টার্গেট 10 লক্ষ টাকায় মাসিক কত টাকা ডিপিএসে জমা দিতে হবে তা উল্লেখ করা আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রাইম ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট প্রয়োজন আসুন জেনে নেই। অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে। নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। নমিনির 1 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।